আসসালামু আলাইকুম ও আদাব। আশা করি সকলে ভালো আছেন। সকলের প্রতি আমার আবারও অনুরোধ রইল, ভিডিওটা সকলে ধৈর্য সহকারে দেখে যাবেন। এবং ওইটা আমার এক বোনের জন্য এই মুরগি বশীকরণ চালানটা করে দিতেছি। সকলে বোনের জন্য দোয়া এবং আশীর্বাদ করবেন। আর আপনাদের মাঝে আমি আজকে কিছু কথা বলবো, হয়তো এই ভিডিওটা একটু লং হইতে পারে। তারপরও যাদের ওই ধরনের কাজের জন্য ভোগান্তি হয়ে গেছেন, ঘুরতেছেন কিংবা ঘুরে আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ইতে আপনারা টাকা পয়সা নষ্ট করছেন, তো তাদের জন্য ওই ভিডিওটা করা। আপনারা দয়া করে ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন। তারপর আপনাদের যদি বিন্দু পরিমাণ ওই ভিডিও দেখে উপকার আসে তাহলে অবশ্যই আপনারা জানাবেন। আর ওই ক্ষেত্রে আপনাদের মূলত কথা হচ্ছে এটাই যে আপনারা অনেকেই আমাকে কল দিয়ে বলেন যে দাদা আমার একটি কাজ করে দেন, আমি একটা মেয়েকে পছন্দ করি, কিংবা আমার স্বামী আমার কথা শুনে না। আবার অনেকে দেখা যাচ্ছে যে আমার স্ত্রী কথা শুনে না, স্বামী পরকীয়া লিপ্ত হয়ে যায়, স্ত্রী পরকীয়া লিপ্ত হয়ে যায়। আবার দেখা যায় যে অনেকেরই শত্রু থেকে যায়, অনেকেই চান যে বান মারাতে, এবার বান মেরে ওই ব্যক্তিকে একেবারে সারা জীবনের জন্য ওই দুনিয়ার থেকে উঠাইয়া দেন। কিন্তু আপনাদেরকে বলবো, আপনারা যাই কিছু যে ধরনের কাজে করাতে চান না কেন, অবশ্যই আপনারা 100% কাজ করাতে পারবেন। তবে আপনারা কাজটি করানোর আগে একটু ভালো করে চিন্তা ভাবনা করে তারপর কাজটি করাবেন। হুট করে আপনি মাথা গরম করে আপনার আবেগের ঠেলায় আপনারা ওইগুলি কাজ করতে যাবেন না। হয়তোই আপনারা যদি দেখা গেছে আবেগের ঠেলায় আপনারা মাথা গরমের ঠেলায় আপনারা কাজটি করেন, ওই ক্ষেত্রে হয়তোই আপনার সমস্যা হবে, না হয়তো আপনার স্ত্রীর সমস্যা হবে, কিংবা আপনার স্বামীর সমস্যা হবে, যে ব্যক্তি করাবে ওই ব্যক্তির সমস্যা হবে। কিন্তু আপনারা একটু যে কোনো বিষয় একটু ভেবে চিন্তে তারপর করাবেন। আর যারা ওই ধরনের আছেন যে আমি একেবারে ওই ব্যক্তির কারণে আমি জর্জর হয়ে গেছি, জ্বালা যন্ত্রণা সহ্য করতে করতে আমি আর পারতাছি না, এবার সে আমার কথা একেবারে শুনতেছে না, তাহলে আপনারা করাতে পারেন। আর ওইগুলা কাজ আমার মাধ্যমে যারা নিয়ে আসেন, এবার যারা ফোন দিয়ে বলেন যে দাদা আমি এই কাজটা করাতাম, কিন্তু আমি হয়তো অনেক ভিডিওতেই বলে দিয়ে রাখছি, দেখুন আমার কাছে যদি কাজ করাতে চান আপনারা, আমি কিন্তু আপনার এই 2 মাস 5 মাস 1 বছরের জন্য ওই ধরনের কাজ আমি করতে পারবো না। আর ওই ধরনের কাজ আমি করে দেইনি। আমি যদি কাজ করি আমার কাজের ধরন হবে আলাদা। যেরকম আপনার এখানে দেখা গেছে আমি সমস্ত কুপুরি জিন চালান দিয়ে কাজ করা হয়, এছাড়া আমি অন্য কোনো কাজ বেশি একটা আগ্রহ যাই না এবং কাউকেই দেই না। কারণ আপনার কাজটি নিয়ে আসছেন, আপনি একটা বিপদে পড়ছেন, ওই বিপদ থেকে আপনাকে কিভাবে রক্ষা করা যাবে এবং কিভাবে আপনার কাজটা করে দিলে আপনি রেজাল্ট সাকসেসফুল হবেন, ওইটা থাকবে আমার চিন্তা। এখন আমি কিভাবে করব না করব সেটা তো আপনাদের জেনে লাভ নেই। কিন্তু অনেকে ওই প্রশ্ন করেন, আমি রাগ করিনি, কেন করিনি? অবশ্যই আপনি যখন থেকে কাজটা করাবেন আপনি জানার অধিকার আছে এবং আপনার জানার অনেক এটার মাঝে বোঝার আছে। তো তারপরও আমি আপনাদেরকে বলি, দেখুন কপুরি এমন একটা জিনিস, ওইটা যদি আপনি কারো খারাপ ধরনের নেগেটিভ কোনো কাজে ব্যবহার করতে চান, ওই ক্ষেত্রে দয়া করে আপনারা আমার মাধ্যমে আসবেন না আর আমার সঙ্গে যোগাযোগ করবেন না। আপনাদের হাতে পাওয়া ধরি, আপনাদের বাবা মার হাতে পাওয়া ধরে বলতেছি, যদি নেগেটিভ কোনো কাজ হয় আমার মাধ্যমে আসবেন না। কারণ হয় আপনার ক্ষতি হবে, নাহলে যে ব্যক্তির উপরে করাবেন ওই ব্যক্তির ক্ষতি হইতে পারে, ওইটাও আমি বলে দিলাম।
তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর অনেকে দেখা যায় বিদেশ থেকে সৌদি, বেশি অংশ সৌদি, মালয়েশিয়া, এবার মালদ্বীপ, আবার দেখা গেছে ইউরোপ, অনেক জায়গা থেকে ইত্যাদি, মনে করেন যে আমাদের বাংলাদেশের বাইরে যারা আপনারা আছেন, আপনাদের উদ্দেশ্য করে এখন দুটা কথা বলবো। যে হয়তোই আপনারা দেখুন কাজ আপনারা করাতে চাইতেছেন, এবার আপনারা কাজটি করাতে পারতেছেন না। কেন পারতেছেন না, কী আসে বিষয়, ওই জিনিসটা আপনারা একটু মাথায় ঢোকাবেন। প্রথম অবস্থা যে আপনার দেখা গেছে যে ব্যক্তির উপর আপনি কাজটি করাবেন, ওই ব্যক্তির নাম, ওই ব্যক্তির ফটো, ছেলে হলে পিতার নাম, মেয়ে হইলে মাতার নাম, ওইগুলা প্রয়োজন। প্রথমেই আপনারা ওইগুলা সঠিকভাবে সংগ্রহ করে রাখতে হবে। আর দ্বিতীয়ত, আপনারা যদি ওইখান থেকে কাজ করাতে চান, বাংলাদেশের বাহিরের থেকে, কুপুরি, কালো জাদু ছাড়া অন্য কোনোভাবে আপনাদের কাজ করা সম্ভব না, আর ওইটা করা যায় না। এটা হয়তো আমার কথা না, আপনারা যারা কাজ করাতে চাইতেছেন অবশ্যই যদি আমার থেকে, আমার মতন কোনো ভালো একজন তান্ত্রিক কবিরাজ পান, আপনারা তার থেকে জেনে নেবেন যে বাহিরের কাজগুলা কিভাবে করা যায় আর কিভাবে করলে সাকসেসফুল হয়। কিন্তু আমি বলবো ওইটি যে আপনারা যদি বাইরে থেকে কাজ করাতে চান, অবশ্যই আপনারা কুপুরি ছাড়া কাজ করাবেন না, ঠিক আছে? তো আশা করি আপনারাও বুঝতে পারছেন। আর দ্বিতীয়, আপনারা দেখা গেছে যে বানের কাজের বিষয়েও বলেন, ওইগুলা কাজ কিন্তু আমি আপনাদেরকে প্রথমেই বলে দেই যে বানেরগুলার কাজ যারা করাতে চান না কেন, একটু ভেবে চিনতে মাথা ঠান্ডা করে তারপর আপনারা যোগাযোগ করবেন। আর ওই ক্ষেত্রে যাকে বান মারতে চান, ওই ব্যক্তির নাম, ওই ব্যক্তির পিতার নাম, ছেলে হলে পিতার নাম, মেয়ে হলে মাতার নাম, ওইগুলা আপনারা সঠিকভাবে রাখবেন। আপনাদের কাজ ওইটাও একই সেম, যে কুপুরি জিন চালানোর উপরে ছাড়া অন্য কোনোভাবে সম্ভব না। আপনি বলবেন যে হ্যাঁ, আপনাকে আমি একটা তাবিজ পাঠাই দেবো, আপনি ওইটা করতে হবে, শ্মশানে করতে হবে, কবরস্থানে গিয়ে আপনি ওইটা রেখে দিতে হবে, বাড়ির পাশে ফেলে দিতে হবে, বাড়ির মাঝে গেঁথে দিতে হবে, ওইগুলা দিয়ে কোনোভাবেই সম্ভব না। আপনারা অযথা ঘোরাঘুরি করবেন না, অযথা দৌড়াদৌড়ি করবেন না, অযথা আপনারা টাকা পয়সা নষ্ট করবেন না। কিন্তু আপনারা যদি করাতে চান, অবশ্যই আপনারা কুপুরি কাজটা করাবেন। তাহলে আপনারা, আমি নিজে তান্ত্রিক বাবুল দেব, আমি কথা দিতেছি, এবং যে কুপুরি কাজটা যদি আপনারা জিন চালানোর উপরে করান, 100% আপনারা বিন্দু পরিমাণ সন্দেহ রাখবেন না। আর এত যদি ওই কাজের ভিত্তিতে যদি আপনারা সন্দেহ রাখেন, তাহলে আপনার ওই কাজের খরচ যত টাকা আসবে এবং ওই কাজটা সমস্ত কিছু করে কমপ্লিট দিতে, ওইটা আপনারা আমাকে এসে ফোন দিয়ে বলবেন যে আপনার কথা মতে আমি এমন জায়গাত কুপুরি কাজ করাইছি, কিবার আমার কাজটি হইল না কেন। আমি আপনাদেরকে জবান দিয়ে দিতেছি, যদি সঠিকভাবে আপনারা করাই থাকেন, তাহলে আপনার ওই কাজের যত টাকা খরচা হবে সমস্ত আমি নিজে গ্রহণ করে নেব, তান্ত্রিক বাবুল দেব। ওটা আমি আপনাদেরকে কথা দিতেছি। আপনারা আশা করি বুঝতে পারছেন। তো ভিডিওটা আমি বেশি লম্বা করলাম না। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ। আর যারা কাজ করাতে চান, অবশ্যই আমার এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করবেন, অথবা ওই নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ দুটোই রাত দিন 24 ঘন্টা খোলা পাবেন। আর এটাই আমার একটি নাম্বার, এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বার নেই। যদি আপনারা অন্য কোনো নাম্বারে কল দিয়ে
প্রতারিত হন তাহলে কিন্তু আমি দায়ী থাকব না। অবশ্যই আপনারা ভালো করে যাচাই বাছাই করে দেখে শুনে তারপর আপনারা কল দিবেন। আমি নাম্বারটা আপনাদের বোঝার ক্ষেত্রে মুখে একটু বলে দিতেছি, 01933897637। আমি আবারও বলতেছি আপনাদেরকে বোঝার ক্ষেত্রে, 01933897637, লাস্টে 637। এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বার নেই। তাই সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সকলকে, অনেক অনেক ধন্যবাদ।